হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো এবং আমি আজকে আপনাদেরকে কোন কোন ট্রিক্স গুলো অ্যাপ্লাই করব। আজকের এই ভিডিওতে আমাদের মেইন ফোকাস হবে প্রথমত আমরা অ্যাপস গুলো যেগুলো মেক করি সেগুলো আমরা কিভাবে বিভিন্ন জায়গায় শেয়ার করব বলতে পাবলিশ করব কিভাবে, তাও সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে? সো মোটামুটি আমরা সবাই জানবে প্লে স্টোরে আমাদের অ্যাপ পাবলিশ করতে হলে $25 ওদেরকে পে করতে হয়। সো প্রায় ৩,০০০ টাকার এর মতোই। সো আমরা এগুলো ভাই খরচ না করে আমরা ফ্রিতে যেগুলোতে আমরা অ্যাপস আপলোড করতে পারবো, পাবলিশ করতে পারবো। সো এরকম কয়েকটি সাইটের সাথে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। সো যারা নাকি এরকম অ্যাপ পাবলিশ ফ্রিতে করতে চাচ্ছেন, সো ভিডিওটি হচ্ছে তাদের জন্য খুবই ইন্টারেস্টিং। আর এই ভিডিওটি আমি বেশ কয়েকটি সাইট শেয়ার করব এবং যারা নাকি আপনারা এগুলো নিয়ে কাজ করেন ভিডিওটি পুরো কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ভিডিও শেষে আমি একটা আপনাকে গোপন ট্রিক শেয়ার করবো যেটা হয়তো আপনারা অনেকেই কাজে আসতে পারে যারা নাকি পিএসপি দিয়ে কাজ করেন। ওকে, আচ্ছা আমরা এখন কাজটা শুরু করি। সো অ্যাপ পাবলিশ করার জন্য আমরা প্রথমেই এই যে আমি এই অ্যাপসটি ওপেন করবো। সো অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। সো অ্যাপটি ওপেন করার পর এরকমভাবে আসবে। সো এখান থেকে আমরা ভাই গুগল ক্রোম দিয়েও করতে পারি, বাট আমার এই অ্যাপসটি পছন্দ যেখানে আমি সবগুলো টুলস একসাথে পাচ্ছি, এই জন্য আমি এই অ্যাপটি বেশিরভাগ ব্যবহার করে থাকি। সো আপনারা এই কাজগুলো গুগল ক্রমে গিয়েও করতে পারেন। সো এরপরে আমরা যেহেতু আজকে আমাদের কাজ হলো অ্যাপ পাবলিশ করে দেখানো, সো এই জন্য আমরা অ্যাপ সাইট এইখানে ক্লিক করব এবং এইখানে দেখেন ভাই আমরা এপিকে ফিওর, সো এখানে অ্যাপ পাবলিশ করতে পারি এবং আপ টু ডাউন এবং এইখানে ভাই বেশ কয়েকটি মাধ্যম আছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং সেটা ভিডিও দেখলেই আমরা খুব সহজেই অ্যাপ পাবলিশ করতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমেই এই যে এইখানে একটি এপিকে ফিওর এটা আমি ক্লিক করে দেখাই। সো এখানে আপনারা কীভাবে অ্যাপ পাবলিশ করবেন, সো এই স্টোরটা সম্পর্কে আমার মনে হয় আপনাদের সবার নিজস্ব একটি ধারণা আছে। সো এখানে আসার পর আপনারা একদম নিচে স্ক্রল করে আসবেন, এরপরে এখান থেকে দেখেন ডেভেলপার কনসোল, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর নাম, ইমেল এবং এরকম কিছু অপশন দিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্টই করে নেবেন। সিম্পলি বা অ্যাকাউন্ট করার ব্যাপারটা ইজি, এটা আপনারা সবাই করতে পারবেন। ওকে, সো অ্যাকাউন্ট করার পর আপনাদের এরকমভাবে আসবে। সো দেখেন আমার একটি অ্যাকাউন্ট, আমি এখানে কতগুলো অ্যাপ পাবলিশ করছি। সো এখানে অ্যাপ পাবলিশ করার জন্য প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সো এখানে আপনারা অ্যাপের নাম, প্যাকেজ নেম এগুলো দেবেন। সো এরপরে আমি আপনাকে একটা অ্যাপস দেখিয়ে দিই যেটা আমি অলরেডি পাবলিশ করেছি। এখানে প্রথমে আপনারা আপনাদের অ্যাপের নাম প্যাকেজ নামটা অটোমেটিক সিলেক্ট হবে এবং অ্যাপ টাইপ আপনারা যদি গেম পাবলিশ করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে গেম সিলেক্ট করে দেবেন এবং আপনাদের অ্যাপসটি কোন ক্যাটাগরিতে ওইটা সিলেক্ট করে দেবেন এবং অ্যাপের লোগো কোন সাইজে দিতে হবে। সো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, সাইজটা এখানে দেওয়া আছে। আর অবশ্যই অ্যাপের যে কোনো লোগোর সাইজটা আপনারা পিক্সেল ল্যাব এই অ্যাপটি দিয়ে করবেন। প্লে স্টোরে সার্চ করলে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। সো এরপর আপনারা এগুলো কন্টেন্ট রেটিং, পলিসি লিঙ্ক এবং এগুলো দিবেন। এরপর শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, অ্যাপের টাইটেল আপনারা লিখে দেবেন। সো এরপরে স্ক্রিন সাইটগুলো আপনারা স্ক্রিনশট থেকে অ্যাপ থেকে স্ক্রিনশটগুলো নেবেন এবং এরপরে আপনাদের ফোনে একটি ফটোস নামে একটি অ্যাপ থাকবে। সো আমি লিখে দিই এই যে এই অ্যাপটি। সো এই অ্যাপের মাধ্যমে আপনারা 9.16 ওই সাইটটা সিলেক্ট করবেন এবং এইখানে ওই পিকচারগুলো তারপরে আপলোড করে দেবেন, ঠিক আছে? এরপরে আপনারা এটাও পিক্সেল ল্যাব দিয়ে এরকম একটি পিকচার তৈরি করে নেবেন। এই যে সাইজ এখানে দেওয়া আছে, এখানে এটা অপশনাল। সো এরপরে আপনারা নিচে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এই যে এইখানে এই পেজে নিয়ে আসবে। আচ্ছা সরি, এইখানে সো ম্যানেজ ভার্সন এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করে আপনার যে ফোল্ডারে আপনি এপিকে ফাইলটি রেখেছেন ওই ফোল্ডারটি খুঁজে নেবেন, এপিকে ফাইলটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা আপনাদের অ্যাপে কোন কোন ফিচারগুলো রয়েছে, আপনার অ্যাপসটি কী ধরনের সত্য একটা বিবরণ এখানে দিয়ে এখানে আপলোড বাটনে ক্লিক করে দেবেন। সো এরপর সব কিছু হয়ে গেলে আপনারা এখানে দেখেন পাবলিশ বাটনটি, এটা এরকম হয়ে যাবে সো এরকম হয়ে গেলে আপনারা তখন পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন এবং কয়েক ঘন্টা ওয়েট করবেন। সো ওয়েট করার পর আপনাদের ইমেলে একটি মেল পাঠানো হবে। সো এরকম করে দেখেন এই যে সো কংগ্রাচুলেশন, আপনার অ্যাপসটি পাবলিশ হয়েছে, এরকম একটি ওরা আপনাদেরকে নোটিস পাঠাবে এবং অ্যাপের শেয়ার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। সো আমি একটি অ্যাপস পাবলিশ করেছি, দেখেন শেয়ার লিঙ্কে ক্লিক করার পর সো এরকম হয়ে আসলো। এটা বাস নর্মালি একটি অ্যাপ আর কি, যেখানে আপনারা ইনস্টল করা অ্যাপিকে ফাইলগুলো স্টোরেজে এক্সপোর্ট ব্যাকআপ রাখতে পারবেন আর কি। সো আমি অ্যাপের লিঙ্ক এটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এছাড়াও আপনারা এই যে একই টেকনিক ফলো করে সো বাট কিছুটা আলাদা এর বাড়িও রয়েছে, যেমন অ্যাপটয়েড, অ্যামাজন, তারপর আপ টু ডাউন একাধিক সাইট রয়েছে। সো এগুলো জাস্ট আপনারা ঘুরে দেখবেন।
এখানে যদি আপনারা এগুলো ঘুরে দেখবেন সিম্পলি মানে ভাই এগুলো ইউটিউবে ভিডিও সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। আর যদি করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি এই নিয়ে একটার পর একটা ভিডিও নিয়ে আসবো। কারণ ভাই এই ভিডিওতে দেখালে না ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাবে, বাট আমি এই ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, আপনারা এটা ঘুরে দেখবেন। এরপরে আমাদের মানে এত কিছু যদি ভাই আমরা ঝামেলাতে যেতে না চাই, আমরা যা শর্টকাটই করতে পারি কাজটি, ঠিক আছে? মানে এই ধরেন যেমন আমরা গুগল ড্রাইভে যখন আপলোড করব আমাদের এপিকে ফাইলটি, তখন দেখা যায় যে অনেকে মানে লিঙ্ক যখন আমরা শেয়ার করি, যার কারণে মানে প্রাইভেট টাকার কারণে আমাদের লিঙ্কতে ক্লিক করলে মানে অ্যাপের লিঙ্ক ডাউনলোড পাই না, বাট সহজে বুঝে যায় যে আপনি তো এটা ড্রাইভে আপলোড করেছেন। সো এইটাও আমরা ড্রাইভে আপলোড এটাও করবো না। সো ইজি টেকনিক একটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এই যে একদম হোম পেজ থেকে নিচে আসবেন, এখানে আসার পর আপনারা এখানে দেখেন আপলোড স্টোর। সো এইখানে আপলোড স্টোরে আসবেন এবং জিমেল দিয়ে এখানে আপনারা এই যে গেট স্টার লেখা আছে, যদিও আপনারা এখানে অ্যাকাউন্ট না করে আপলোড করতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে আপনারা এখানে অ্যাপস আপলোড করবেন। এতে করে কী হবে, আপনারা কতগুলো অ্যাপস আপলোড করেছেন এটারই একটি হিসাব থাকবে। সো এখানে আপনারা অ্যাপ আপলোড করবেন, যেমনটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপের সাইজ ম্যাক্সিমাম 500 MB এর ভিতরে হতে হবে, ম্যাক্সিমাম কিংবা 500 MB। সো গেট স্টার্টে ক্লিক করে আপনারা অ্যাপসগুলো ফাইল থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। আচ্ছা আমি আপনাকে দেখিয়ে দিই। ওকে, সো আপনারা গেট স্টারে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপের নাম দিতে হবে। সো অ্যাপের একটি ছোট্ট ডিসক্রিপশন এবং এখান থেকে আপনারা অ্যাপের লোগোটি দিতে পারেন এবং এখানে আপনারা অ্যাপের ফাইলটি সিলেক্ট করবেন এবং আপনাদের অ্যাপ থেকে ম্যাক্সিমাম 3টি স্ক্রিনশট সিলেক্ট করে দেবেন। তারপর আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। সো আপলোড হওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এবং এখানে আপনারা কতগুলো অ্যাপস আপলোড করেছেন ওইটাই দেখতে পাবেন। সো আমি ম্যাক্সিমাম এখনো একটাই আপলোড করেছি এবং সব কিছু করার পর এখানে কিন্তু সাথে সাথে পাবলিশ হবে না, বেশ ম্যাক্সিমাম 24 আওয়ার্স এরকম আপনাদের ওয়েট করতে হতে পারে। এবং সব কিছু হয়ে গেলে আপনাদের অ্যাপসটি কীরকম দেখাবে আমি দেখিয়ে দিই। সো আমি একটি অ্যাপ পাবলিশ করেছিলাম, এখানে দেখেন এই যে আমার এই যে আমি এখন যে অ্যাপসটি মানে ব্যবহার করছি ওই অ্যাপটি মানে এখানে আপলোড করেছিলাম এবং ম্যাক্সিমাম আমাকে 24 আওয়ার্স এরকম ওয়েট করতে তো হয়েছে এবং পাবলিশ হয়েছে সঠিকভাবে। সো এরপরে দেখেন মানে এখানে কতজন ডাউনলোড হয়েছে এবং লিঙ্ক পাচ্ছি, কমেন্ট করতে পাচ্ছি। এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশনটি ক্লিক করলে অলমোস্ট সরাসরি আমাদের অ্যাপসটি ডাউনলোড শুরু হয়ে যায়। আর এখানে মানে আপনাদের স্ক্রিনশটগুলো দেখাবে আর কি, ঠিক আছে? আর এখানে ভাই দেখবেন আপনারা মানে একাধিক এখানে যে কেউ অ্যাপ পাবলিশ করছে, আমি নিচে দিয়ে এখানে স্ক্রল করে দেখেন, এখানে মানে আপনারা অনেকগুলো অ্যাপস পাবেন যেখানে যে কেউ অ্যাপস এখানে লিঙ্ক করছে আর কি, ঠিক আছে? এখান থেকে আপনারা একটি লিঙ্ক শেয়ার করার লিঙ্ক পেয়ে যাবেন। সো এটাই আর কি। এবং এখন দ্বিতীয়তে রয়েছে আপনারা দেখেন, আপনারা এর থেকেও যদি ইজি মানে অ্যাপটি আপলোড করার সাথে সাথে যদি আপনারা মানে অ্যাপের লিঙ্ক পেতে চান, ঠিক আছে? মানে অ্যাপটি এই মুহূর্তে আপলোড করে দিলেন এবং সরাসরি আপনারা একটি লিঙ্ক পাবেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপলোড অ্যাপিকে এইটা। সো এখানে আপনারা ক্লিক করবেন এবং জিমেল দিয়ে এখানে সিম্পলি একটি অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাকাউন্ট না করেও আপনারা এখানে অ্যাপ পাবলিশ করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে রাখতে। সো এতে করে কি হবে, আপনার মানে কতগুলো অ্যাপস আপলোড করেছেন ওইটাই দেখাবে আর কি। সো আপলোডে ক্লিক করবেন এবং ফাইলটি সিলেক্ট করে এরকমভাবে আসবে। ওকে, সো এরকমভাবে আসার পর এখানে ভাই যেটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে আর কি, এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, মানে আপনাদের অ্যাপসটি কেউ দেখতে পাবে না। অ্যাপসটি ডাউনলোড করতে হলে একটি পাসওয়ার্ড আপনারা সেট করতে পারেন, তবে সাজেস্ট করবো আমি এটা না করতে। আপনারা যদি মানে পার্সোনালি মানে এরকম সোশ্যাল অ্যাপ হয় আর কি, সো পার্সোনালি না হলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এরপরে আছে এখানে অটো ডিলেট। সো আপনাদের অ্যাপসটি মানে কতদিন পর বা কত মিনিট পর ডিলেট হয়ে যাবে ওই রকমই একটি মিনিট সিলেক্ট করতে পারেন। আর যদি আপনারা চান যে না আমার অ্যাপসটি কখনোই ডিলেট হবে না, সো আমি স্টোরেজে রাখবো, ডিফল্ট যেটা আছে ডোন্ট অটো ডিলেট, সো ওইটা সিলেক্ট করে রাখবেন। বেশ এটুকুই, আর আপলোডে ক্লিক করে দেবেন। ওকে, সো অ্যাপসটি আপলোড হওয়ার পর আপনারা এখানে এরকম একটি কপি লিঙ্ক পাবেন, লিঙ্কটি আপনারা জাস্ট কপি করে নেবেন। তবে অ্যাকাউন্ট করে রাখলে এটি করে কী হবে ভাই, যখন তখন আপনারা মানে অ্যাপসটি অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনারা এই যে এরকম শেয়ার লিঙ্কটা পাবেন। আর যদি অ্যাকাউন্ট না করে এখানে অ্যাপস আপলোড করেন, মানে এই লিঙ্কটা যদি আপনারা ভুলে যান না কিংবা কোনো একটি নোটপ্যাডে না রাখেন, তাহলে আপনারা দ্বিতীয়বার এটা পাবেন না, কারণ তো আপনার অ্যাকাউন্ট করা নেই, ঠিক আছে? আচ্ছা এখন আমি লিঙ্কটি এই যে দেখেন আমার এইটা হচ্ছে আমার অ্যাপের লিঙ্ক, আমি জাস্ট নাও এটা এখন মানে যেটা আপলোড করলাম হোস্ট করলাম আর কি। সো এখন আমি ওপেন লিঙ্কে ক্লিক করে আপনাকে প্র্যাকটিক্যালি ম্যাজিকটা দেখিয়ে দিই।
ওকে, সো দেখেন আমার ভিজিটর কতগুলো হয়েছে এটা দেখাচ্ছে। আমি যেহেতু জাস্ট নাও 1 ভিজিটর আমি সেটাও। সো এরপরে এখানে ডাউনলোড কতজন এবং এখানে আমাকে ডাউনলোড করতে হলে জাস্ট কয়েকটি সেকেন্ড ওয়েট করতে হবে। সো প্রতিবার এটাই দেখাবে আরকি। এরপরে দেখেন অ্যাপের সাইজ সবকিছু দেখাচ্ছে খুবই ইজি এবং এই লিঙ্কটা যদি ভাই আপনারা শেয়ার করেন না যে কেউ এখান থেকে খুব ইজিলি এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবে। সো ভাই আপনারা যারা চান অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা একদমই মানে ইনস্ট্যান্ট কাজটি করতে চাচ্ছেন মানে তারা চাইলে এটা ফলো করতে পারেন। সো এভাবে ভাই আপনারা হয়তো বা এই সাইটগুলো নিয়ে আগে থেকেই পরিচিত আছেন বলে আমার তবে এই যে এখানে এগুলো আপনারা জাস্ট ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে আপনারা সরাসরি অ্যাপসগুলো লাইভ করতে পারবেন। আপনারা এগুলো জাস্ট ঘুরে দেখবেন। সো এখন আমি জাস্ট ভিডিওটা বেশি লেন্দি করব না। যদি আপনারা এগুলো করতে না পারেন এখানে অনেকগুলো সাইট আছে যেগুলো দিয়ে আপনারা অ্যাপস ফ্রিতে করতে পারবেন, হোস্ট করতে পারবেন। এখন আমি আপনাকে সবার শেষে যেটা বলার কথা ছিল, সো আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম মানে HTML কোডগুলো কিভাবে ভার্সেল এবং GitHub ব্লগার দিয়ে হোস্ট করতে হয়। সো বাট আমি একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে দিই, সেটা হলো PHP গুলো আপনারা কিভাবে হোস্ট করবেন। আচ্ছা, আপনারা যদি PHP হোস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে নেটলি এইটা ইনফিনিটি এটা ব্যবহার করতে পারেন এবং এই যে এখান থেকে আপনারা এগুলো দিয়ে সরাসরি এখানে PHP হোস্ট করতে পারেন। এই যে এই ৬টা দিয়ে আপনারা PHP হোস্ট করতে পারেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। সো এগুলো ভাই যারা একদমই নতুন তাদের হয়তো এগুলো একটু কষ্ট হবে, বাট যদি আপনারা করতে চান না পারেনও যদি আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এই যে এইগুলো দিয়ে আপনারা খুবই সিম্পলিভাবে PHP ফাইলগুলো হোস্ট করতে পারবেন। মানে আপনারা তো জানেন যারা নাকি এগুলো নিয়ে কাজ করেন PHP একটা আলাদা সুবিধা রয়েছে HTML এর থেকে, বাট HTML ও যদি আপনারা করতে পারেন, সো HTML ও মানে ভালো আর কি, আপনারা যদি কোডিং সুন্দর করে লিখতে পারেন। আর এইখানে আমাদের অ্যাপে সবার শেষে আমি যেটা বলবো, সো এখানে আমাদের অনেকগুলো অপশন রয়েছে এবং অনেকগুলো সাইট আমরা একত্রিত করেছি। তো এর মেইন প্রধান কারণ হলো মানে আমরা গুগল ক্রমে বারবার যে কোনো কিছু সার্চ করতে মানে প্যারা লাগে আর কি আমার কাছে। সো এই জন্য মানে এত কিছু সাইট মানে এখানে একত্রিত করা। যদি আপনারা চান এটা ব্যবহার করতে পারেন, আর যদি আপনি ব্যবহার করেন এরকম কোনো সাইট আমাদের এই অ্যাপে যদি না থাকে তাহলে সেটা আপনি আমাদের এই অ্যাপে ইন অ্যাপ সেটে বলতে পারেন। সো আমি আপনাদেরকে ওই সাইট এখানে মেসেজগুলো দেখবো। যদি আপনারা বলেন যে ভাই এই সাইটটি অ্যাড করে দেন, সো আমি সাইটটি দেখবো। যদি মানে এরকম অবৈধ কোনো সাইট না হয়, মানে যেমন 18+ রয়েছে না, এরকম না হলে মানে আমি দেখবো। সো সাইটটি যদি আমার মানে হয় তাহলে আমি এটা অ্যাপে যুক্ত করে দেবো, ঠিক আছে। সো আমাদের মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।